মিঠি আর কৃষাণুর হলুদ কোঠার অনুষ্ঠানে এ কোন ষড়যন্ত্রের ফাঁদ পাতল রেশমি আর বর্ষা? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীর কাণ্ড দেখে হাসি আর বলে, আচ্ছা কমলিনী, তুমি না এরকম কাণ্ড করতে পারো যা দেখে আমি হাসতে হাসতে শেষ। তুমি তুমি মেয়েটাকে কিছু বলে দিতে পারতে। তখন কমলিনী বলে, আমি আবার কি বলবো? তখন নতুন বলে, তোমার সামনে এসে মেয়েটা এত কথা বলল, তখন তুমি মেয়েটাকে বলতে পারলে না যে তোমার কাছ থেকে শিখবো আমি ওনার কি করে সেবা যত্ন করব? হুম? তখন তো মেয়েটাকে কটা কথা একদম ভালো করে বলে দিতে পারতে। আর বিশ্বাস করো, ফোনে এগুলো মজা করে বলেছে। ও কিন্তু ইনস্টিটিউটে থাকতেই আমাকে বলেছিল, স্বতন্ত্রদা, আমি কিন্তু বৌদির কাছে নালিশ করব যে তুমি ইনস্টিটিউটে এসে এসব খাচ্ছ। বুঝতে পেরেছো? তাই ও আমাকে আগেই বলেছিল। আর তুমি তুমি এত কিউট না যে তুমি ওর কথাগুলো শুনে কিছু না বলেই মনে মনে এত রাগ পুষে রেখেছো। তখন কমলিনী এই কথাগুলো শুনে অবাক হয়। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? তবে এসব দেখে না আমার ভালোই লাগছে। বিশ্বাস করো যে তুমি তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা আমি অন্তত বুঝতে পেরেছি। তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? সবকিছু, সারা পৃথিবী যদি ছেড়েও দিতে হয় তোমার জন্য, তারপরেও তোমাকে আমি কতটা ভালোবাসি। সারা পৃথিবী আমার একদিকে আর তুমি একা আমার একদিকে। তোমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি কমলিনী। তুমি তুমি তারপরেও অন্য একটা মেয়েকে নিয়ে, যে কিনা তোমার মেয়ের বয়সী, তাকে নিয়ে তুমি মন খারাপ করছো। আমি না ভাবতে পারছি না কমলিনী, সত্যি কথা, সত্যিই ভাবতে পারছি না। তবে আমি এটা বুঝতে পারছি যে তুমিও আমাকে খুব ভালোবাসো। সেই জন্যই তো পজিটিভনেস, একটু জেলাসি, এগুলো তো ভালোবাসায় থাকবেই। এবার আমার কাছে সবটাই ক্লিয়ার হলো। তখন কমলিনী বলে, ছি, 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 সত্যিই তো। আমারও না এরকম করাটা একদম উচিত হয়নি। আমার একটা মেয়ের বয়সী মেয়ের কাছে এরকম ভাবে এরকম ভাবে মেয়ের কথাগুলোতে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। আমি তোমাকে তোমাকে নিয়ে একটু বেশিই ভেবেছিলাম। ছি, ছি, ছি। আমার না নিজের কাছে খারাপ লাগছে। সত্যি কথা। আমি এরকমটা কি করে করলাম বলো তো? তখন নতুন বলে, যাক, তাও তো আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এতেই না আমি ভীষণ খুশি। তখন কমলিনী বলে, আমি না ভাবতে পারছি না, সত্যি কথা। তবে মেয়েটা যেরকমভাবে বারবার করে তোমাকে বলছিল যে তোমাকে ভালোবাসে, আমার না সত্যিই খুব খারাপ লাগছিল। তখন নতুন বলে, দেখো, ওর কথা না কখনো কিছু ধরবে না। আর ইচ্ছে হলে বকে দেবে। ও কখনোই তোমাকে কিচ্ছু বলবে না। ও রাগও করবে না। তখন কমলিনী বলে, বাহ! ওর ব্যাপারে ভালো স্টাডি করেছো মনে হচ্ছে। তখন নতুন বলে, শোনো, ও না পড়ালেখায় খুব ভালো। আর তাছাড়া ও কোনো কিছুতেই মুখে রাখে না। যা মুখে আসে তাই কিন্তু বলে দেয়। তার জন্য বলছি, একটু তারটা কাটা আছে। তখন কমলিনী বলে, আমিও যদি পড়াশোনা করতাম তাহলেও তো কত ভালো হতো, তাই না? আমাকেও ব্রিলিয়ান্ট বলতে পারতে। তখন নতুন আবার হাসি আর বলে, শোনো কমলিনী, পড়াশোনা করলেই যে মানুষ ব্রিলিয়ান্ট হয় তেমনটা কিন্তু নয়। এই যে এই যে তোমার কত গুণ আছে সেটাও না অনেকের মধ্যে থাকে না। যে গুণগুলো দেখেই তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। সেই সেই প্রথম থেকে তোমার ভালোবাসাতেই আমি আমি মজে আছি। দেখো, তোমার আর আমার মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়া পূর্ণ হোক বা না হোক, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সেটাই অনেক। স্বামী স্ত্রীর মধ্যে এরকম মনোমালিন্য হয়ই। তার জন্য আমি অন্য কারো প্রতি আসক্ত হয়ে যাব তা কিন্তু নয় কমলিনী। তোমাকে আমি ছেড়ে দেব তাও নয়। কিন্তু কমলিনী, তুমি তো ফটোগ্রাফির ক্লাসটা করতে পারো বলো? সেটা তো তোমার কাছে অপশন আছে। এইদিকে তো তুমি খুব পারদর্শী। তখন কমলিনী বলে, দেখলেই তো বাড়িতে কি অবস্থা। কত ঝামেলা গেল মেয়েটার উপর। তখন নতুন বলে, এরকম সংসারে ঝামেলা আসবে যাবে। কিন্তু কমলিনী, তোমার হাতটা ধরে আমি বলছি, তোমাকে আমি একটা অনুরোধ করব। তুমি রাখবে? তখন কমলিনী বলে, কি? তখন নতুন বলে, তুমি ফটোগ্রাফির ক্লাসটা ঠিকঠাক মতো করবে? বলো? ফটোগ্রাফি নিয়ে আমি জানি তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তোমার কেরিয়ারটা তুমি ফটোগ্রাফি নিয়ে করো। সেটাই আমি চাই। তখন কমলিনী বলে, ঠিক আছে, আমি যাবো ফটোগ্রাফির ক্লাসে। মিঠির বিয়েটা হয়ে যাক। তখন নতুন বলে, এই তো আমার লক্ষ্মী বউ আমাকে কথা দিয়েছে। আমি জানি তো আমার বউ আমাকে যা কথা দিয়েছে সেই কথা আমার বউ রাখবে। তখন এই বলেই নতুন কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে, এই যে তোমাকে আমি জড়িয়ে ধরেছি না, এই নিঃশ্বাস ছাড়ছি, এটার মধ্যে যে শান্তিটা আছে সেই শান্তিটা আমি কোত্থাও পাবো না, কোত্থাও না। তখন কমলিনীও নতুনকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ফেলতে থাকে। তার পরের দিনই দেখা যাবে হলুদ কোঠার অনুষ্ঠান মিঠি আর কৃষাণুর। তখন কুর্চি সবাইকে নিয়ে হলুদ, তারপর সবকিছু নিয়ে আসে। তখন কুর্চি কৃষাণুকে দেখে বলে, এ কি, এই হ্যাংলা ছেলেটা এখানেও চলে এসেছে।
তখন কিষাণু অবাক হয়। ওইদিকে সবাই হাসতে থাকে। তখন কুর্চি বলে, "শোনো, তোমার বউয়ের হলুদ কোটার অনুষ্ঠান। তোমার কিন্তু নয়। তুমি এখানে কি করছো?" তখন কিষাণু বলে, "তার মানে বলছেন আমি আসবো না? তাহলে কিন্তু আমি ১ মাসের মধ্যেও আসবো না। এই আমি বলে দিচ্ছি। পিসিমণি, আপনি কিন্তু আমাকে এইভাবে বলে একদম ঠিক করলেন না। আমি না আসলে কে আসবে বলুন তো?" তখন তখন সবাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে কুর্চি বলে, হ্যাংলা ছেলে। ও নাকি ১ মাসের মধ্যেও আসবে না। সে তুমি না এসে থাকতে পারবে নাকি? হুম? না এসে থাকতে পারবে?" তখন তখন দেখা যাবে কমলিনীর মা বলে, "আচ্ছা ঠিক আছে, তোমার আসতে হবে না। তাহলে আমি তোমার বাড়িতে চলে যাব। আগে বড় গিন্নিকে বিয়ে করবে, তারপরে না হয় ছোট গিন্নিকে বিয়ে করবে। তাহলেই তো হয়ে গেল। ঠিক না? তুমি তুমি দুজন দুটো গিন্নি পাবে।" তখন তখন তো কমলিনীর বাবা সহ সবাই সবাই হাসি ঠাট্টা করতে থাকে। ওইদিকে মিঠিও হাসতে থাকে। তারপরে প্রসূন বলে, "শোন বুড়ি, এই যে তোর বাড়িতে আমি এসে বসলাম। এখন কিন্তু আর নড়ছি না। আমি কিন্তু এখান থেকে আর কোত্থাও যাব না। বুঝতে পেরেছিস?" ওইদিকে রেশমি চুপ করে বসে আছে। কিছুই বলে না। তখন কমলিনী বলে, "আচ্ছা দাদা, তুই কি যে বলিস না? আমি কি ভয় পাচ্ছি নাকি তাতে? বাড়িতে মেহমান আসলে সেটা তো আরো ভালো কথা। আমি এখানে ঢালা বিছানা করে দেব। তোরা সবাই এখানেই ঘুমিয়ে পড়বি। বুঝতে পেরেছিস? খাবার-দাবার সবকিছু, সবকিছু এখানেই চলে আসবে। তা নিয়ে আমি ভয় পাবো নাকি?" ওইদিকে বর্ষা মনে মনে বলে, "উম বিয়ে নিয়ে কত আদিক্ষেতা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমাদেরকে এমন শিক্ষা দেব না যে তোমরা সারা জীবন মনে রাখবে। আমাকে কম ভুগিয়েছো, কম শাস্তি দিয়েছো। তারপরেই দেখা যাবে।" রেশমি বলে, "আমি তো আসতেই চাইনি। আমাকে নেহাতি বুড়ি জোর করে বলল। বারবার করে বলল সেজন্য এসেছি।" তখনই বর্ষা বলে, "কি যে বলো না মামি? তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লাগছে মামি।" তখন রেশমি বলে, "কি করব? বারবার জোর করাতেই আমাকে আসতে হলো। না হলে আমি আসতেই চাইনি।" তখন তখন বর্ষা বলে, "না তুমি এসেছো, খুব ভালো হয়েছে।" তখন রেশমি বলে, "সেই দিনের অপমানগুলো আমি এখনো ভুলতে পারিনি। অপমানের কথাগুলো মনে পড়লেই না আমার আমার একদম আসতে ইচ্ছে করেনি এখানে।" তখন মিঠি বলে, "আচ্ছা মামি, যা হয়েছে তো হয়েছেই। তুমি বরং ওই কথাগুলো না আর মনে রেখো না। বিয়েতে এসেছো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করো। সেটাই ভালো হবে।" তখন রেশমি আর কিছুই বলে না। তখন প্রসূন বলে, "আচ্ছা ঠিক আছে। যা হওয়ার তা তো হয়েই গেছে। সেই কথাগুলো মনে না রেখে বিয়েতে এই যে সবাই মিলে হৈ হুল্লোড় করছি, মজা করছি, সেটা করো না।" ওইদিকে বর্ষা রেশমিকে বলে, "শোনো মামি, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আছি তো। তুমি চিন্তা করো না।" তখন রেশমি বলে, "হ্যাঁ বর্ষা, তোমার ভরসাতেই তো আছি আমি। আমি তো জানি তুমি কিছু একটা করবে। তা কি করবে গো?" তখন বর্ষা বলে, "মামি, এমন জবরদস্ত একটা খবর আছে না, কি বলবো? তোমার সঙ্গে তুমি পরে আলাদা করে কথা বলবো। ওই মেয়েটার কি হয়েছিল আমি সব জানি।" তখন রেশমি বলে, "হ্যাঁ তাই তো। কিছু তো একটা তো বাধিয়েছিল। বুঝতে পেরেছি তো। না হলে হঠাৎ করে টিউমার, হঠাৎ করে অপারেশন, এটা কি হতে পারে নাকি? কখন বলবে গো?" তখন বর্ষা বলে, "বলবো।" তখন কুর্চি বলে, "কি? তোমরা আলাদা করে আবার কি কথা বলছো ওখানে?" তখনই বর্ষা কুর্চির কাছে চলে যায় আর বলে, "না, মামির সঙ্গে এমনিতে কথা বলছিলাম।" তখন অয়নদীপ বলে, "কুর্চি, তুমিও না? আসলে এই বিয়েবাড়িতে একজন আরেকজনকে জুটি করে নিচ্ছে। যেমন আমি প্রসূনদাকে নিজের জুটি বানিয়ে নিয়েছি। ওইদিকে আমার শাশুড়িমাও নিজের জুটি খুঁজে নিয়েছে। দেখছি তো কি সুন্দর বসে একসঙ্গে তারপরে আলাপ করছে।" তখন কমলিনীর মা বলে, "না, আমার কারো সঙ্গে জুটি বাঁধার কোনো ইচ্ছে নেই। আমি এমনিতেই ঠিক আছি। আমি তো শুধু ওনার সঙ্গে এসে বসেছি, আর কিছুই না।" তখনই ঠাম্মি বলে, "হ্যাঁ তাই তো, আমিও ওনার সঙ্গে জুটি বাঁধতে চাই না।" তখন অয়নদীপ বলে, "দেখো, ওনাদের দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো কত মিষ্টি লাগে। আসলে ওনাদের এগুলো ঝগড়া না, এগুলো হলো ওনাদের আবেগ প্রকাশ। যেমন এখানে রেশমি বৌদিও তার জুটি খুঁজে নিয়েছে বর্ষাকে। আসলে কে কার সঙ্গে ভালো মিলে সেটা তো সেই ভালো জানে, তাই না? সেই জন্যই তো রেশমি বৌদির সঙ্গে বর্ষারই ভালো মিল হয়। দেখছি তো কদিন ধরেই এরা দুজন না খুব সুন্দর জুটি বেঁধেছে।" তখন বর্ষার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন অয়নদীপ বলে, "কি নতুন দা, বৌদিও তো ব্যস্ত থাকবে, আপনিও একটা নতুন জুটি খুঁজে নিন, তাহলেই তো হলো।" তখন নতুন বলে, "না, আমি কিন্তু এসব বলিনি।" তখন রেশমি বলে, "অয়নদীপ দা, আপনি কি আমাকে কিছু বললেন নাকি?" তখনই বুবলাই বলে, "না মামি, এটা তো জাস্ট মজা। তুমি বর্ষার সঙ্গে জুটি বেঁধেছো, খারাপ কি? বর্ষারও তোমার কাছে এখনো অনেক কিছু শিখার বাকি আছে। তুমি বড় মামি আমাদের, তাই বর্ষাকে শিখিয়ে পড়িয়ে নাও না, সেটাই ভালো হবে। তোমরা জুটি বেঁধেছো, এখানে তো আর কেউ খারাপ কিছু বলেনি। সবাই সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করবে। সেটাই তো, সেটাই তো আমরা চাই। কতদিন পরে আমাদের বাড়িটা আনন্দে ভরে উঠেছে বলো তো?" তারপরে কুর্চি বলে, "আচ্ছা ঠিক আছে।
সবাই মিলে হলুদ করতে বসো তো। তারপরে সবাই মিলে বসে পড়ে। ওইদিকে ওইদিকে কুর্চিকে মিঠি বলে, আচ্ছা পিসিমণি, এখানে তো আমার কোনো কাজ নেই, তাই না? তখন কুর্চি বলে, কেন রে? তোর আবার কি কাজ থাকবে? তখন মিঠি বলে, তাহলে আমাকে সাজিয়ে গুজিয়ে এখানে কেন বসিয়ে রেখেছো বলো তো? কেন বসে থাকবো আমি? তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো, আমার বোনের শাড়ি পরে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। যা, তুই না এক কাজ কর, তোকে এই সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে বসে থাকতে হবে না। তুই বরং যা, বাড়িতে যে জামা কাপড়গুলো পরিস সেগুলো পরেই না এখানে বসে পড়। তখনই মিঠিল বলে, আচ্ছা তুমি আবার মিঠির পিছনে লাগছো? আমি এত কষ্ট করে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিঠিকে এখানে এনে বসিয়েছি, আর তুমি কিনা মেয়েটার পেছনে লাগছো? যাও, তুমি গিয়ে মিষ্টি থালাতে বাড়ো, যাও, এটাই তোমার কাজ। তখন বাবিল বলে, কি? আমি আমি গিয়ে কাজ করব? তারপরে বড় ঠাম্মি বলে, এ কি, এতগুলো মেয়ে মানুষ থাকতে আমার নাতিকে কেন কাজ করতে বলছো? তখন কুর্চি বলে, এই যে মরবাসী, একদম নাতিদের পক্ষ নেবে না, বুঝতে পেরেছো? বাড়িতে আমরা যেমন কাজ করছি তাদেরও তেমন কাজ করা উচিত। তখন নয়নদীপ বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বরং মিষ্টি গুছিয়ে দিচ্ছি, তাহলে হবে তো, তাহলেই তো হয়ে যাবে। তখন কুর্চি বলে, না না, কোনো দরকার নেই, তুমি মিষ্টি বের করতে গিয়ে অর্ধেক মিষ্টি নিজেই খেয়ে নেবে, সেটা আমি জানি না? তখন নয়নদীপ বলে, দেখেছেন বৌদি, দেখেছেন আপনার ননদিনী কিভাবে আমাকে বলছে আমি নাকি খেয়ে নেব। তখন এই কথা শুনে সবাই সবাই হাসতে থাকে। তারপরেই নতুন বলে, কুচি, একদম না, অয়নদাকে একদম এসব কথা বলবে না, বুঝতে পেরেছো? সে যা ইচ্ছে হয় তা খাবে। তখনই কমলিনী বলে, হ্যাঁ তাই তো, অয়নদীপদা, আপনি আপনি এই বিয়ের কদিন যা ইচ্ছে তা খাবেন, কারো কোনো কথা শুনবেন না, আপনার জন্য কোনো বাধা নেই। তখন অয়নদীপদা বলে, এই তো, এই তো, এই না হলে আমার বৌদি। আজ বলবেন না বৌদি, বাড়িতে তো আমার কোনো শান্তি নেই। এই যে শাশুড়ি, বৌমা আর ছেলে একজোট হয়ে থাকে আর আমাকে একজোট বানিয়ে রেখেছে। আর তারা এই খাবে না সেই খাবে না, সব কিছুতে রেস্ট্রিকশন। এগুলো না আমার আর ভালো লাগে না। আমার সবকিছু একদম শেষ করে দিল। তখন কুচি বলে, করব না? না হলে যে তোমার হার্টের সমস্যা, আরো সমস্যা হয়ে যাবে। তাহলে করব না, কি করব, হ্যাঁ? আবার কথা বলছো? তখনই ঠাম্মি বলে, শোন কুচি, জামাই যা খেতে চায় তাই খেতে দিবি। তখন কুচি বলে, তোমরা চুপ করো তো, তোমরা চুপ করো। এই যে সবসময় হার্টের ভয় দেখায় আমাকে, তাহলে তার খাবারের যদি আমি রেস্ট্রিকশনই না রাখি, খোঁজখবরই না রাখি, তাহলে কি হবে? হুম? তারপরে তো দেখা যাবে অসুস্থ হয়ে যাবে, সে আমার উপরেই ঝুলবে। তখন সবাই হাসতে থাকে। তারপরে প্রসূন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তখন বুবলাই বলে, ঠিক আছে, আমরাই তাহলে গিয়ে কাজ করছি, বরং মিষ্টিগুলোকে বের করে নিচ্ছি, তাহলেই তো হবে। তখন অয়ন্তী বলে, হ্যাঁ, আমিও যাচ্ছি, আমিও যাচ্ছি। এই বলে যেতে লাগলেই কমলিনী বলে, না না, তোমাদের কোনো কাজ করতে হবে না। তখন অয়নদীপ বলে, বৌদি আপনি বললেন তো? তারপরে নতুন বলে, বাহ, আজকে কতদিন পরে বাড়িতে এত শান্তি, আমার কি যে ভালো লাগছে। তখন কমলিনী বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু তোমার ইনস্টিটিউটের লোকজন তো এখনো এলো না, তাদের জন্য তো খাবার আনা হয়ে গেছে, আর তাছাড়া হলুদ কোঠার অনুষ্ঠানও হয়ে গেছে, দুপুরে তো খাবার। তখন নতুন বলে, আসবে আসবে, ইনস্টিটিউটের লোকজন সবাই চলে আসবে সময় হলে, তুমি চিন্তা করো না, ওরা আসার জন্য রেডি হয়ে থাকে। তখন কমলিনী বলে, আসুক আসুক, ওরা বরং খেয়ে যাক। ওইদিকে রেশমি বলে, বিয়ে তো সবেমাত্র শুরু হয়েছে, আজকে হলুদ কোঠার অনুষ্ঠান গেছে, তারপরে আরো কত অনুষ্ঠান হবে। তা মিঠি ব্যাচেলার পার্টি দেবে না? ওইদিকে ওইদিকে কিষাণু বলে, হ্যাঁ দেবো তো মামি, আপনি আসবেন না? তখন রেশমি বলে, আমি যাব ব্যাচেলার পার্টিতে? কি বলো, আমি তো তোমাদের মামি। তখন কিষাণু বলে, তাতে কি হয়েছে, এখানে না সবাই ডার্লিং। তারপরে প্রসূন বলে, আচ্ছা আমি কিন্তু যাবই, আমাকে নেমন্ত্রণ করুক বা না করুক। তখন অয়নদীপ বলে, হ্যাঁ আমিও যাব। তখন বুবলা আর বাবিল বলে, আমরা তো এমনিতেই নিমন্ত্রিত। তখন অয়নদীপ বলে, তার মানে তোরা বলতে চাইছিস আমরা নিমন্ত্রিত না? আমরা নিমন্ত্রিত না হলেও না যাব? তখন কিষাণু হাসতে থাকে আর বলে, হ্যাঁ হ্যাঁ সবাই যাবে। তারপরে দেখা যাবে পাড়ার মহিলারা বলে, যাক, মিঠিকে নিয়ে তো আমরা খুব চিন্তা করছিলাম, মিঠি জীবনে যা ঘটে গেল, কিন্তু এত ভালো একটা ছেলে পেয়েছে না, কি বলবো। মিঠি জীবনে এত ভালো একজন ছেলে আসবে সেটা আমরা কোনোদিনও আশা করিনি। তখনই কমলিনী বলে, দেখো, আমার মেয়েটার আমার মেয়েটার জীবনে এত ভালো একটা ছেলে এসেছে, এত ভালো একটা দিন ওর। থাক না, পুরোনো কথাগুলো কেন মনে রাখছো? সেই সব কথাগুলো ভুলে গিয়ে এখন কি হচ্ছে সেটা মনে রাখাই দরকার। পুরোনো কথাগুলো মনে রাখার কোনো দরকার নেই। তখন কিষাণু বলে, কেন, মিঠির জীবনে এমন কি ঘটেছে যে মিঠি ভালো কাউকে ডিজার্ভ করতে পারে না? আর যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেই জন্য তার মিঠির জীবন শেষ হয়ে যেতে পারে না, তাই না? মিঠির জীবনে আমি আছি, আমি মিঠিকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে সুন্দর করে ওর জীবনটা গড়ে তুলবো, সেটা নিয়ে কারো কোনো কথা থাকতে পারে না, আমি আশা করি। আর যেটা চলে গেছে চলে গেছে,
সেটা আপনারা কেনই বা মনে রাখছেন? সেটা ভুলেই বা কেন যেতে পারছেন না, সেটাই বুঝতে পারছি না। তখনই প্রসূন বলে, "থাক না, থাক না কিষাণু। হ্যাঁ, এরকম অনেক হয়। সবাই না সব কথা বলতে পারে না।" তখন কমলিনীর মা বলে, "হ্যাঁ, তাই তো। আমাদের মিঠির জীবনে কিষাণুর জন্য কিষাণুকে পেয়েছি সেটাই আমাদের জন্য অনেক।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।